আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম এই ভিডিওতে। এই ভিডিওতে আমরা শিখব অ্যাকাউন্টিং সফটওয়্যার কুইকবুকসে কিভাবে সাপ্লায়ার অ্যাড করতে হয়। স্ক্রিনে লক্ষ্য করুন, এখানে যে ইন্টারফেস আছে, আহ, এখানে কুইকবুকসের সবগুলো ফাংশনগুলো আছে। তো এখান থেকে আমরা সাপ্লায়ার অ্যাড করা শিখব। তাহলে আমরা নিউ এখানে ক্লিক করব, এরপর সাপ্লায়ার এটা ক্লিক করব। এরপর এখানে যে ইন্টারফেস আছে, এখানে যে ইনফরমেশনগুলো চেয়েছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ পূরণ করে যাব আর কি। তো এখানে খেয়াল করুন, প্রথমেই টাইটল, তারপর ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, সাফিক্স, কোম্পানি নেম, সাপ্লায়ার, ডিসপ্লে নেম, ইমেইল, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স, আদার ইনফরমেশন, ওয়েবসাইট, তারপর অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, পোস্ট কোড, কান্ট্রি। এগুলো আপনাকে পূরণ করতে হবে। এরপর অ্যাডিশনাল কিছু ইনফরমেশন আছে, সেগুলো পূরণ করতে হবে। আমরা চাইলে করতে পারি, এগুলো পূরণ করা বাধ্যতামূলক না। তাহলে আমরা প্রথমে একটি ইন্ডিভিজুয়ালি তৈরি করি, পরবর্তীতে আমরা অনেকগুলো একসাথে ইম্পোর্ট করব আর কি। তো আমার এখানে একটা ফাইল আছে, এই ফাইল থেকে প্রথমে এই জন স্মিথ, এটা আমি দেখাবো কিভাবে অ্যাড করতে করতে হয় আর কি। জন স্মিথ এটা কপি করলাম। জন স্মিথ, ফার্স্ট নেম জন, লাস্ট নেম স্মিথ। আচ্ছা, তাহলে এখানে সাপ্লাই ডিসপ্লে নেম অটোমেটিক জন স্মিথ এসেছে। আচ্ছা, এরপর কোম্পানি নেম, স্মিথ রিটেইল লিমিটেড, কোম্পানি নেম। এরপর ইমেইল অ্যাড্রেস, এরপর ফোন নাম্বার, এরপর মোবাইল নাম্বার, এরপর ফ্যাক্স নাম্বার আছে, বাট এটা এখানে আমার দেওয়া নেই, ফাঁকা আছে, আমরা এটা বাদ দিচ্ছি। এরপর ওয়েবসাইট, ওয়েবসাইট। আচ্ছা, এরপর স্ট্রিট অ্যাড্রেস, স্ট্রিট, দেন সিটি, দেন কান্ট্রি, গ্রেটার লন্ডন, দেন পোস্ট কোড, আবারও কান্ট্রি, ইউনাইটেড কিংডম। এরপর ওপেনিং ব্যালেন্স, ডেট, কোম্পানিজ হাউস, এগুলো না দিলেও চলবে, যাই হোক। এরপর কোনো অ্যাটাচমেন্ট অ্যাড করতে চাইলে আমরা এখানে অ্যাড করতে পারি। এখানে বলা আছে ম্যাক্সিমাম ফাইল সাইজ 20 এমবি, অর্থাৎ 20 এমবি পর্যন্ত আমরা কোনো পিডিএফ ফাইল এখানে অ্যাটাচ করতে পারি। আমরা চাইলে কোনো কিছু লিখতে পারি। আচ্ছা, এরপর অ্যাডিশনাল ইনফরমেশন, এগুলো দেওয়ার প্রয়োজন নেই আপাতত। এরপর এই ওপেনিং ব্যালেন্স, যেটা আমার এখানে ছিল, যে ওপেনিং ব্যালেন্স, ডেট, যাই হোক, এগুলো আমরা দিচ্ছি না এখন। এরপর আমরা এটা সেভ দিব। আচ্ছা, আমার এই সাপ্লায়ার আইডি, এটা কন্ট্রাক্ট, এটা অ্যাড হয়েছে। আচ্ছা, এই যে জন স্মিথ, স্মিথ রিটেইল লিমিটেড, ফোন নাম্বার, ইমেইল নাম্বার, যাই হোক, এখানে অ্যাড হয়েছে আর কি।
এখন আমরা দেখব হচ্ছে কিভাবে অনেকগুলো সাপ্লায়ার লিস্ট অ্যাড করতে হয় আর কি। মানে একটি সাপ্লায়ার লিস্টের অধীনে অনেকগুলো কন্ট্রাক্ট থাকবে, সেগুলো কিভাবে অ্যাড করব। আচ্ছা, তার জন্য হচ্ছে আমাকে যেতে হবে, এখানে খেয়াল করুন, আহ, এখানে ক্লিক করলে ইম্পোর্ট সাপ্লায়ার্স, আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ইম্পোর্ট সাপ্লায়ার্স, এখানে আসলাম। এরপরে খেয়াল করুন এখানে এখানে ৩টা স্টেপে এই সাপ্লায়ার নেমগুলো ইম্পোর্ট হবে। প্রথমে হচ্ছে একটি ফাইল আপলোড করতে হবে। কোথায় আপলোড করব? আমরা এখানে আপলোড করব। এখানে একটি ফাইল আপলোড করব। এরপর হচ্ছে ম্যাপ ডাটা, এরপর হচ্ছে ফাইনালি ইম্পোর্ট। তো এখানে হচ্ছে আমরা যে ফাইলটা ইম্পোর্ট করব সেটা হচ্ছে অবশ্যই সিএসভি অথবা এক্সেল ফাইলে হতে হবে। আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আপনার গুগল শিটে যদি কন্ট্যাক্ট অ্যাড করা থাকে, গুগল শিট থেকে আমরা এখানে অ্যাড করতে পারি আর কি। যাই হোক, আমরা শিখবো এখন এই সিএসভি ফাইল দিয়ে কিভাবে হচ্ছে আমরা ইম্পোর্ট করব। তো আমরা হচ্ছে প্রথমে এই একটি স্যাম্পল ফাইল আছে, এটা ডাউনলোড করব। ডাউনলোড স্যাম্পল ফাইল, এটা ক্লিক করলাম। এরপর হচ্ছে এটা ওপেন করব। এখানে খেয়াল করুন, লেখা আছে অল ডাটা ইজ ফর স্যাম্পল পারপোজেস অনলি, অর্থাৎ এখানে যে ডাটাগুলো শো করেছে সেগুলো শুধুমাত্র স্যাম্পল পারপাজে ব্যবহার করা হবে। তো এখানে কি কি ইনফরমেশন আছে? নেম, কোম্পানি, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল, ফ্যাক্স, তারপর হচ্ছে ওয়েবসাইট, অর্থাৎ আমরা এর আগে যে ইনফরমেশনগুলো পূরণ করলাম, ইন্ডিভিজুয়ালি একটা করে তৈরি করলাম, ওই ইনফরমেশনগুলোই এইখানেও দিতে হবে আর কি। আচ্ছা, এখন হচ্ছে আমরা এই ডাটাগুলো সবগুলো ডিলিট করে দেব, শুধুমাত্র উপরের এই হেডটা রেখে দিব। হেডিংটা রেখে এই ইনফরমেশনগুলো সবগুলো ডিলিট করে দেব। এভাবে শুধুমাত্র উপরের এই রোটা রেখে বাকি সবগুলো ডিলিট করে দিলাম। এরপর হচ্ছে এখানে হচ্ছে আমাদের এক্সেলের যে ফাইলটা আছে, সেই ফাইল থেকে আমরা এখানে কপি করে বসাবো আর কি, অর্থাৎ আমরা সিএসভি ফাইলটা ইম্পোর্ট করব। সবচেয়ে ভালো হয় সিএসভি ফাইলে ইম্পোর্ট করলে। আচ্ছা, আমার এই ডাটাগুলো আছে এক্সেলে আছে, তো আমি এগুলো এখন কপি করব। যেহেতু আমার এই জন স্মিথ এই আইডিটা হচ্ছে আমার অ্যাড করা আছে, তাহলে আমরা পরেরগুলো করব। কপি করলাম, কপি করে আমরা এখানে বসাইলাম। আচ্ছা, আমরা লক্ষ্য করি সবগুলো ঠিক আছে কিনা। নেম, কোম্পানি নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার, মোবাইল, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি, কান্ট্রি, পোস্টকোড কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স, ডেট, কোম্পানি হাউস রেজিস্ট্রেশন নাম্বার। আচ্ছা, সবকিছু ঠিক আছে। আমরা হচ্ছে ফাইলটা এবার সেভ করব। কিভাবে সেভ করব? এই ফাইলে আসব, এরপর হচ্ছে সেভ এজ, আমরা হচ্ছে এটা ডেস্কটপে সেভ করব। দেন হচ্ছে এটা এক্সেল 97 2003 ওয়ার্কবুক, আমরা এটাকে হচ্ছে সিএসভি ফাইল, সিএসভি এই যে কমা ডেলিমিটেড, এটা সিলেক্ট করব। এবার হচ্ছে আমরা এটা সেভ দিব। ওকে দিলাম। দেন হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে আসি। এখন হচ্ছে এই ব্রাউজ, আমরা হচ্ছে ফাইলটা ব্রাউজ করে আমাদের ডেস্কটপ থেকে নিয়ে আসবো আর কি। কোথায় ক্লিক করব? আমরা এই ব্রাউজে ক্লিক করলাম। এরপর হচ্ছে ডেস্কটপ, আমার এই যেটা কুইকবুকস অনলাইন ভেন্ডরস স্যাম্পল ফাইল, এটা সিলেক্ট করলাম। এবার ওপেন। এবার হচ্ছে আমরা এই পাশে খেয়াল করুন, নেক্সট এখানে ক্লিক করব। দেন হচ্ছে এখানে এই ম্যাপিং, অর্থাৎ যে ইনফরমেশনগুলো আমি দিয়েছি সেগুলো
সবগুলো ঠিক আছে কিনা সে হচ্ছে টিক চিহ্ন দিয়েছে আর কি। যেটা আমি দেইনি সেটা সে টিক চিহ্ন দেয়নি। অর্থাৎ যে ইনফরমেশনগুলো সে চেয়েছিল আমি প্রায় সবগুলোই দিয়েছি। এবার হচ্ছে আমরা নেক্সট ক্লিক করব। এখন খেয়াল করুন এখানে আমাদের সিএসভি ফরম্যাটে যে ফাইলগুলো ইনফরমেশনগুলো যেভাবে ছিল ঠিক সেভাবেই এখানেও আসছে। নেম, কোম্পানি নেম, ইমেল, ফোন নাম্বার, মোবাইল, ওয়েবসাইট, স্ট্রিট, সিটি সবকিছু ঠিক সেভাবে আছে আর কি। আচ্ছা এবার হচ্ছে আমরা ইম্পোর্ট, ফাইনালি হচ্ছে আমরা ইম্পোর্ট করব। এখানে খেয়াল করুন 19 of 19 সাপ্লায়ার্স লিস্ট ইম্পোর্টেড এরকমই লেখা আসছিল। এখন খেয়াল করুন এই যে আমার সাপ্লায়ার লিস্ট এখানে চলে এসেছে। আগে কিন্তু এখানে কিছুই ছিল না। এরপরে হচ্ছে আমরা যখন অ্যাড করলাম এই স্মিথ, জন স্মিথ এই আইডিটা প্রথমে অ্যাড করেছিলাম, মানে সিঙ্গুলি কিভাবে অ্যাড করে, এরপরে হচ্ছে আমরা সবগুলো একসাথে অ্যাড করলাম। তো এই ছিল পুরো ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আপনি যদি পুরো ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ডান লিখে দিবেন। পরবর্তী ভিডিওটি পেতে আমাদের ইউটিউবের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।